বিশ্ব নবীর মায়ের কাছে দুজন ধাত্রী আল্লাহ পাঠিয়েছেন। একজন হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালামের আম্মা মা মারিয়াম, অপরজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। আচ্ছা বলুন, জগতে এত মেয়ে থাকতে বিশ্ব নবীর মায়ের কাছে আল্লাহ কেন আসিয়া আর মারিয়ামকে পাঠাবেন? আসিয়া আর মারিয়াম এই দুজন নারীকে কোনোদিন পৃথিবীর কোনো পরপুরুষ স্পর্শ করতে পারেনি, তাই আল্লাহ বিশ্ব নবীর ধাত্রী হিসাবে ওই দুজন নারীকেই বেছে নিয়েছেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ঈসা আলাইহিস সালামের আম্মা মা মারিয়ামকে পুরুষ স্পর্শ করেনি, জানি, কিন্তু আসিয়া তো ফিরআউনের স্ত্রী ছিল। হ্যাঁ, আসিয়াকে ফিরআউন জামানার সুন্দরী নারী ছিল মা আসিয়া। ফিরআউন তার ক্ষমতার বলে জোর করে মা আসিয়াকে বিয়ে করেছিল। আম্মাজান আসিয়াকে জোর করে বিয়ে করেছেন। তাফসীরে এসেছে মা যেদিন প্রথম বাসর রাত, মা আসিয়া নিজেই আগে বাসর ঘরে চলে গেলেন। আম্মাজান নিজে বাসর ঘরে ভিতরে চলে গেলেন, সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবার রোনাজারি করতে লাগলেন। সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। ও মোলার আমিন, আল্লাহ পাক ফিরআউন হলো আপনার দুশমন, ফিরআউন হলো আপনার নবী মুসার দুশমন। আল্লাহ পাক যে ফিরআউন আপনার দুশমন, সে আমার শরীর উপভোগ করুক, এটা আমি আসিয়া চাই না। যে ফিরআউন আপনার নবী মুসার দুশমন, ওই ফিরআউন আমার শরীর উপভোগ করুক, আল্লাহ এটা আমি চাই না। আল্লাহ পাক আপনার বান্দা ফিরআউন সম্পর্কে আপনি বড় ভালো জানেন। ফিরআউন হলো জালেম, ফিরআউন হলো অত্যাচারী। আপনার বান্দি আসিয়া সম্পর্কে আপনি বড় ভালো জানেন। আপনার বান্দি যেদিন থেকে নিয়ে নাবালক জীবন থেকে সাবালক জীবনে পদার্পণ করেছে, কোনদিন আপনার বান্দি আসিয়ার পবিত্র শরীর পৃথিবীর কোন পরপুরুষের নজরে ধরা পড়িনি। আল্লাহ পাক